ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ বিদেশে টাকা পাচার করছে 80,000 কোটি। আচ্ছা, ইসলামী ব্যাংকে কি রিক্সাওয়ালার অ্যাকাউন্ট নাই? ভাইরা কথা বলুন না, আপনার আসেনি? গরিবদের অ্যাকাউন্ট আসেনি? তো এই যে 80,000 কোটি টাকা গরিবের টাকা আছে না, তো হযরত ওমর তো কান্দে করে আটার বস্তা গরিবের বাড়িতে পৌঁছাইতো, আর এরা তো খাইয়া লায়। এবার আপনাদের কাছে আমার সেকেন্ড প্রশ্ন, যারা গরিবের হক মারে, চুরি করে দেশের টাকা, দেশটাকে ফতুর করে, ওই লোকগুলোর হাত কাটার আইন দরকার আছে না নাই? এটার নামে তো ইসলাম। তবে হ্যাঁ, যারা গরিব পেটের ক্ষুধায় চুরি করে তাদের হাত ইসলাম কাটবে না। আপনারা ভাববেন না যে ইসলামের আইন মনে হয় এমন কঠিন, এটা মানুষের জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। একজন লোক ইনকাম নাই, বাচ্চা আছে 4-5টা, কিন্তু সে নিজেই অচল, রিক্সা চালাইতে পারে না, ভিক্ষা করেও সংসার চলে না, ওই বেটা চুরি করবে না, করবে কি? ইসলাম আসবে, এসে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, গরিবের তালিকা করে তার বাড়িতে জাকাত পৌঁছাবে। হযরত ওমরের মতো নেতারা খুঁজতে যাবে কারা না খেয়ে আছে রাতের বেলায়, দারিদ্রতা দূর হয়ে যাবে। এবার বলুন তো, যারা দারিদ্রতা দূর হওয়ার পরও চুরি করে, তাদের চুরিটা কি অভাবে না স্বভাবে? যারা ধনী মানুষ চুরি করে তারা প্রত্যেকেই স্বভাবে চুরি করে। যারা স্বভাবে চুরি করে তাদেরকে ছাড় দেয়া হবে না। নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কেটে দেব। বাংলাদেশে যদি এই আইনটা আমরা 6 মাস চালু রাখতে পারি, 100 চোরের হাত কাটতে পারি, 100 হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর তারের মতো সোজা হয়ে যাবে। কোরআনের আইন বড় সুন্দর রে ভাই। গোলাপ ফুল দেখতে দারুণ, পাপড়ির সৌন্দর্যে চোখ জুড়ায়, মোমো গন্ধে মন জুড়ায়, ওই গোলাপ চাপ মারলে আতর বের হয়। কিন্তু গোলাপ যদি কলিতে থাকে, কলি বোঝেন তো, যেটা এখনো ফোটে নাই, ওই কলির গোলাপে কি সৌন্দর্য আছে? কলির গোলাপে কি সুগন্ধ আছে? কলির গোলাপ চাপ দিলে কি আতর বের হবে? এই জন্য তুমি সুন্দর গোলাপ দেখতে চাও, গোলাপকে ফুটতে দাও। সুগন্ধ নিতে চাও, তাকে ফুটতে দাও। আতর বের করতে চাও, তাকে ফুটতে দাও। ইসলামে সৌন্দর্য আছে, কোরআনে শান্তি আছে, তবে সেটাকে সমাজে কায়েম হতে দিতে হবে। আমরা তো শুধু শুনেছি, ব্রিটিশরা যে আইন বানাইছে পরিত্যক্ত আইন, এই যে চোর ধরে জেলে দেওয়ার একটা আইন, আমি তো বলি এর মতো বাজে আইন আর নাই। কারণ চোর ধরে যে আপনি 6 মাস জেলে রাখলেন, বেটা যে 6 মাস ভাত খাইলো, টাকা দিছে কত? কথা বলে না ভাইয়েরা? চোরে যে 6 মাস 3 বেলা খাইলো, বিল দিছে, ভাড়া দিছে, বিদ্যুতের টাকা দিছে? চোর বালা মানুষ না খারাপ মানুষ? তা আমরা কি সরকারকে ট্যাক্স দেয় আমাদের টাকা দিয়ে চোরের ফালতু? এ তো খারাপ মানুষ। এরপরে বলুন তো, এই খারাপ মানুষটা জেলখানায় 6 মাস থাইকা আমাদের টাকা দিয়া হে পারলো, আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই না? আমরা সরকারের টাকা পাই কই? আমাদের টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। এ সোট্টারে 6 মাস খাওয়াইলো, এই 6 মাস পরে যদি বেটা ভালো হয়ে যেত, তাও তো কইতাম যাক পিছনে টাকা গেছে, ভালো হয়েছে। কিন্তু আমাদের দেশে চোর জেলখানায় ঢুইকা যখন বের হয়, তখন চোর থাকে না, ডাকাইতে হয়। তো হেরে লাইল্লা ফাইল্লা করলেন ডাকি, করলেন ডাকিটা? এই পচা বুদ্ধি মাথায় ঢুকাইলো কে? কোরআন কত সুন্দর, একটা টাকাও তার পিছনে খরচ করা দরকার নাই। ইসলাম যখন এস্টাবলিশড হবে, তখন যিনি আদালতের চেয়ারে হাকিম হয়ে বসবে, ইসলামী জ্ঞান তাকে বলবে, তুমি তালাশ করো লোকটা কি অভাবে চুরি করেছে না স্বভাবে, সে কি 10 দিরহামের কম চুরি করেছে না বেশি, যাহা চুরি করেছে সে মালটা কি সংরক্ষিত ছিল না অরক্ষিত ছিল। ইসলাম এসেই হাত কাটবে না, দেখবে মাল যদি অরক্ষিত থাকে তাহলে চোরের হাত কাটা হয় না, টাকা 10 দিরহামের কম হবে, চোরের হাত কাটা হবে না। ক্ষুধায় চুরি করেছে,
সম্ভবত হযরত আলী বলেছেন, যদি কোনো রাষ্ট্রে কেউ ক্ষুধায় চুরি করে, চোরের হাত কাটবে না, বরং রাষ্ট্রপ্রধানকে বরখাস্ত করে দেবে। সে রাষ্ট্রের অযোগ্য, নেতৃত্বের অযোগ্য, তাকে নামায় না। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম আসার আগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, ইসলাম আসার পরে যোগের নাম হলো খাইরুল কুরুন। ইসলাম এসেছে, 1 টাকা খরচ লাগবে না। যখন আদালতের হাকিম তথ্য তালাশ করে প্রমাণিত হবে লোকটা হাত কাটার যোগ্য, তার হাত কাটাই উচিত, জেলে দিয়ে তার পিছনে খরচ 1 টাকা করা হবে না। একটা বড় ধরনের ছুরি কিনা হবে, বড় রামদা দিয়া জল্লাদ কোপ মাইরা হাত কাটবে, 1 পয়সাও খরচ নাই। একটা রামদা দিয়া 100 জন, 200 জন, 500 জনের হাত কাটবো, তোর পিছনে 1 টাকা খরচ করবো না। আর একটা হাত কাটা চোর দেখে 100 চোর ছুরি ছেড়ে দেবে। আর যেই চোরের হাত কাটছেন, এই চোর যদি এলাকার এমপি হয়, এমপিরা চুরি করে না? ইসলাম আসলে ছাড় দেয়া হবে? তাহলে এই বেটা জীবনে আর এমপি নির্বাচন করবে কেমনে? করবে? সমাবেশে আসে না 2 হাত দেখানো লাগে? যে বেটা এমপি, যে বেটা মন্ত্রী, যে বেটা আমলা, ওই বেটা যে হাত দিল ইসলাম কেটে, সে এসে সমাবেশে হাত তুলবে কেমন? হাত তো নাই। ইসলাম কত সুন্দর। এখন তাকে দেখে অন্য দলের নেতা যারা আছে তারাও ঠান্ডা পানি খাবে, আমি চুরি করলে আমারও হাত কাটা হবে। যদি আমাদের নেতারা চুরি বন্ধ করে দেয়, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আজকে আলোচনার এক ফাঁকে আমি বলেছি, এ দেশের উপর আল্লাহর বিশেষ রহমত আছে। আসলেও কোন কবি লিখেছে আমি জানি না, একটি কবিতা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। সকল দেশের রানী না, রানী সেজে, সেরা সেজে। আমি জানি না সে কবি কয়টা দেশ ভ্রমণ করে এই কবিতা লিখেছে, কিন্তু আল্লাহ আমাকে অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে, ইউরোপ, আমেরিকার, মধ্যপ্রাচ্যের। আমি দেখেছি বাস্তবেই এটা সোনার বাংলাদেশ। এই জমিনের মতো উর্বর জমিন পৃথিবীতে কম আছে। শীতকালে একবার আমেরিকায় গিয়েছিলাম, এই গত আগস্টও 3 দিন ছিলাম, এই 3-4 মাস আগে কনফারেন্স ছিল। একবার শীতকালে গিয়েছিলাম, নভেম্বর মাসে 10 দিন ছিলাম। শীতে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে, আমি টান দিয়ে দেখি ব্লাড। আমাদের বাংলাদেশি ভাইদেরকে বললাম, নিউ ইয়র্কে তখন ছিলাম আমি, বললাম ভাই এত ঠান্ডা এই দেশে থাকেন কেমনে? আমার এক বাংলাদেশি ভাই বলতেছে, হুজুর শীত তো এখনো আসে নাই। বলল শীত আসবে ডিসেম্বরে, জানুয়ারিতে, দেখবেন শীত কারে কয়, বরফ পড়বে। এমনও সময় হয় আমেরিকাতে 3 দিন টানা তুষারপাত হয়, রাস্তাঘাটে বের হওয়া যায় না। আমাদের গাড়িগুলো চলে যায় বরফের নিচে, ঘরের দরজা আমরা খুলতে পারি না, ধাক্কাইলে খোলে না বরফের কারণে। তখন রাষ্ট্রের লোক আইসা খন্তা কুড়েল দিয়া সরাইয়া দেয়। 3 মাস টানা, 4 মাস টানা বরফপাত হয়, তুষারপাত হয়। গাছের পাতা থাকে না, ফল থাকে না, গাছ সব পাতাহীন হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, এই 3-4 মাস কি খান? খাবার দাবারের কোনো সংকট? বলে আরে না, রাষ্ট্র এগুলো সব জমায়া রাখে, আমাদের যদি সমস্যা হয় কিনতে, রাষ্ট্র ভর্তুকি দেয়। সৌদি আরবে যারা গেছেন, দুবাই, কাতারে যারা গেছেন, তাদের দেশে এমন গরম, বাহির হওয়া যায় না, গায়ে ফসকা ফুটে যাবে। 50, 48, 50, 45% আপনার সেলসিয়াস তাপমাত্রা, কি গরম। আর বাংলাদেশের আবহাওয়া দেখেন, গরমও নাই, তুষারও নাই। আমার দোস্ত ভাবেন, ওই দেশে 3 মাস গাছের পাতা নাই, ফল নাই, তাদের খাবারের অভাব হয় না।
আর এমন এক দেশ আমরা পেয়েছি এখানে 12 মাস ফসল জন্ম নেয়, কিন্তু আমরা না খাইয়া থাকা লাগে। এই দেশের মাটি এত উর্বর যে আমের একটা বিচি চুষে আপনি ফেলে দিছেন, দেখবেন যে 3-4 মাস পরে আইসা রাস্তার পাশে ফেলে দিছেন, একা একা এটা জন্ম নিছে, কয়দিন পরে গাছ হয়েছে, নিজে নিজে ফল ধরছে, এর পিছনে 1 পয়সা খরচ। হজে গেলে, উমরায় গেলে, দুবাই গেলে, কাতার গেলে, চাকরি করতে গেলে দেখবেন রাস্তার পাশে অনেক গাছ আছে, ঠিক একটু তাকায় দেখবেন গাছ আছে যেখানে একটা পাইপ লাইনও আছে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়, না হয় গাছ মরে যায়। আর সোনার বাংলাদেশে গাছের পিছনে আমাদের কোনো খরচা লাগছে না। এরপর আমরা কেন গরিব? মালয়েশিয়া আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আমরা স্বাধীন হয়েছি 1971-এ, তারা দেশ পেয়েছে 1963-তে। মাত্র 8 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হলো, দেশ পেল। গিয়েছিলাম একবার ঘুরতে 4 দিনের জন্য। কুয়ালালামপুর নেমে দেখি বিশাল এক জোড়া বিল্ডিং, নাম দিছে টুইন টাওয়ার। ওইটার ছাদের দিকে তাকাইতে টুপি হাতে নিছি, টুপি নি পইরা যায়। 50 তলা বিল্ডিং যে কয়টা আছে কুয়ালালামপুরে গনে শেষ করা যাবে না। মাত্র 8 বছরের সিনিয়র মালয়েশিয়া, তারা এত আগালো, আর পুরা বাংলাদেশে এখনো 50 তলা একটা বিল্ডিং আমরা বানাইতে পারি নাই। কেমনে পারবেন? বেড়ায় যে খেত খায়। আরে আপনি তো বেড়া দিছিলেন ক্ষেত পাহারা দেওয়ার জন্য, ভালো রাখার জন্য, যেন গরু ছাগল মুরগি ঢুকতে না পারে, কিন্তু বেড়া যদি ক্ষেত খায় তাহলে পাহারা দেবে কে? ওরা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে না। আর আমাদের অধিকাংশ নেতাই বাটপার, সিটার, দেশের টাকা বিদেশ পাঠাইয়া দেয়। কেমনে সোনার বাংলা হবে? এজন্য নবীজিকে আল্লাহ বলছে কোরআনে যা আছে সব বলেন, সব কায়েম করেন। এখন আমরা পুরা কোরআনটাই সমাজে দেখতে চাই। আপনারা রাজি আছেন না নাই? আসুন আমরা কোরআনের সাথে মিশে যাই। ইসলামকে যারা খণ্ডিতভাবে মানে তাদের সাথে থাকবেন না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না প্রিয় ভাইয়েরা, কয় রাকাত? 1 রাকাত ভালো করে পড়ছেন সূরা ইয়াসিন দিয়া, আর 1 রাকাত না পড়া বাড়ি চলে গেছেন, সওয়াব হবে কতটুকু? নামাজি বাদ। আপনি যুক্তি দেবেন হুজুর অর্ধেক হইল তো পড়ছি তো আল্লাহ বুঝি এত নিষ্ঠুর? আল্লাহ না রহমান, এজন্য আল্লাহ দেখে না শীত বেশি, তাই না বাকি 1 রাকাত পড়ি নাই? আল্লাহ আমার মনে 50% সওয়াব দেবে, অথবা 33 নাম্বার তো দিবই। কোনো যুক্তি চলবে না। কোরআন অর্ধেক মানার কিতাব না। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে ইসলামে যেহেতু এসেছো, ইসলামে পুরা ঢোকো, পরিপূর্ণ প্রবেশ করো। রোজা রাখছেন 17 মাস, প্রচন্ড খরতাপ, ঘেমে অস্থির, গড়ির দিকে তাকায় দেখেন দুপুর 3টা বাজে, মনে মনে ভাবলেন যে 8 থেকে 9 ঘন্টা অলরেডি রোজা রাইখা লাইছি, এখন ইফতার করলে 80% সওয়াব পাওয়া যাবে, ঠিক না? দুপুর 3টা বাজে ইফতার করা যাবে তো? যদি কেউ করে কি হবে? 80% পাবে? 50%? কত কত বাদ রাখলে পুরা রাখো, অর্ধেকটা রোজা চলে না। তো কোরআন আল্লাহ পাঠাইছে, আমার নবী কোরআনের কথা বলতে গিয়ে দাঁত দিছে, রক্ত দিছে, মাইর খাইছে, জেলে গেছে, কিছু লুকায় নাই। এ কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চালাইছে 10 বছর। আর তুমি সেই নবীর উম্মত, কিন্তু কোরআন তোমার পছন্দ পুরাটা হয় না, আংশিক পছন্দ হয়। আসলে আংশিক পছন্দ হওয়ার কারণ অতটুকু মানলে ওদের কোনো লস নাই। ইসলাম পুরা আসলে সিনেমা হল থাকবে না, এই জন্য সিনেমা হলের মালিক ইসলাম কায়েম হোক চায় না। ইসলাম পুরা আসলে সুদী ব্যাংক থাকবে না, তাই সুদী ব্যাংকের মালিক ইসলাম আসুক চায় না। ইসলাম আসলে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজরা ইসলাম আসুক চায় না। ইসলাম আসলে ডাকাতি চলবে না, ডাকাতরা ইসলাম আসুক চায় না। ইসলাম আসলে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, চোররা ইসলাম আসুক চায় না। ইসলাম আসলে মাদক থাকবে না, 80 বেত দিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। সংসদের জালা আল কোরআনের
আচ্ছা, কোরআন কোনো দলের কিতাব? ভুল বুঝলে চলবে না। আমরা কোনো দলের ওয়াজ করব না, আমরা কোরআনের কথা বলবো। কোরআনের সাথে যে আছে আমরাও তার সাথে থাকবো, ঠিক কি না? সে যেই হোক, আমার অপরিচিত কেউ হোক, সে কোরআনের কথা বলছে, আমি তার সাথে। আর আমার বাবাও যদি কোরআনের সাথে না থাকে, বাবার সাথেও থাকতে রাজি হওয়া যাবে না। এটা ঈমান, এটা ইসলাম। যে মাদক বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, 54 বছর লাগে নাকি মদ বন্ধ করতে? ইসলাম এস্টাবলিশ করো, 6 মান্থ অনলি, 6 মাস লাগবে না। এই দেশে মাদক বন্ধ করার চেয়ে সহজ কোনো প্রকল্প নেই। কারণ আল্লাহ শুকরিয়া, এদেশে মাদকের ফ্যাক্টরি নাই। যত ইয়াবা সব আসে মায়ানমার থেকে, যত ফেন্সিডিল সব থেকে আসে ইন্ডিয়া থেকে, যত হেরোইন সব বিদেশ থেকে। আমাদের বাংলাদেশের সীমানায় ফেন্সিডিলের ফ্যাক্টরি নাই, হেরোইনের ফ্যাক্টরি নাই, ইয়াবার ফ্যাক্টরি নাই, সব বিদেশ থেকে যেহেতু আসে। ইসলাম এস্টাবলিশ করলে আমরা বর্ডার ক্লোজ করে দেব, বিজিবিকে বলে দেব একটা মদের বোতল ঢুকবে না, ঢুকলে খবর আছে। এয়ারফোর্সকে বলে দেব বিমানে কোনো হেরোইন আসবে না, আসলে খবর আছে। নেভিকে বলে দেব সাগর দিয়ে কোনো মাদক ঢুকবে না। এরপরেও ফাঁকে ফুঁকে যারা ঢুকলে খাবে, 80 বেশ চালু করে দেব, ফিটের সামরা থাকবে না। আচ্ছা, মদ কি কেউ ক্ষুধার যন্ত্রণা খাইছে আজ পর্যন্ত শুনছেননি? এটা ফাও ফাও খায় আর। কারণ মাদক একটা অপ্রয়োজনীয় জিনিস, যেটা কেউ পেটের ক্ষুধায় খায় না। এখন 54 বছরে কেন মাদক বন্ধ হলো না? উত্তর হলো আন্তরিকতার অভাব। সরকার মদ বন্ধ করতে চায় না, এজন্য 54 বছরে তারা মদ বন্ধের ব্যাপারে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেনি। একটা তুলছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা তো নির্মূলের অফিসে বানায় নাই। এই যে আপনাদের এখানে ঢাকা সিটাঙ্গে কত চমৎকার রোড দাউদকান্দি দিয়ে গেছে, মাঝে মাঝে গাড়ি জোরে চলে না? বাসে উঠছেন, গাড়িওয়ালা এমন ভাবে চালাইছে, আপনারা বলেন এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে বয়ে থাও? আপনি বুঝাইছেন 70-এ চালাও, 80-তে চালাও, 60-এ চালাও। তো সরকার অফিস বানাইছে মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু চালা। এই জন্য মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাও বইয়া বইয়া চেয়ারে বিড়ি টানে। হোটেল শেরাটনে মদের বার আছে, হোটেল রেডিসনে মদের বার আছে, হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে। দনিত দুলালেরা, আমাদের অনেক বড় বড় নেতারা ওখানে মেয়ে নিয়ে মদ খাই আড্ডা দেয়। আপনারা শুনেছেন যে এক টাকলা কইছিল, এই চলে আসো হোটেল সোনারগাঁয়ের এত নাম্বার রুমে আমি আছি। ওই যে টাকলার অডিও ফাঁস হলো, তারপরে সব গেল মাহিয়া মাহির সাথে, মনে আসেনি? নাম আমি কইলাম না, টাকলা পর্যন্ত থেমে গেলাম, বাকিটা আপনারা বুঝছেন। এমপি ছিল, প্রতিমন্ত্রী ছিল, মদ কেন বন্ধ করবে? তারা তো নিজেরাই সোনারগাঁ হোটেলে গিয়ে মদ খায়। 2 রকম আইন তারা বানিয়েছে। গরিবের ছেলে মদ খেলে ধরো, পুলিশে দাও, তারপরে ঠ্যাঙ্গাও, তারপরে জেলে দাও। আর দনিত দুলাল হোটেল সোনারগাঁয়ে খাবে, মেয়ে নিয়েছে নাচবে, তাকে সেলুট দাও। এক দেশে 2 রকম আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। আর ওমরের দিকে তাকাও, নিজের ছেলে আবু শাহমা মদ পান করেছে, হযরত ওমর তাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আসুন না আমরা সে সোনালী যুগের ইতিহাস পড়ে যেটা জেনেছি ইসলাম শান্তি দিয়েছিল, আমরা আবার ইসলামের কাছে ফিরে যেতে চাই। ইনশাআল্লাহ ইসলাম এস্টাবলিশড হলে সেই শান্তি পৃথিবীতে আবার আসবে। আল্লাহ কোরআন এদেশে বিজয়ী হয়েছে, এমন পরিবেশ দেখে আমাদেরকে মরার তৌফিক দাও, বলেন আমিন। এ সূরার নাম আল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা, আর মাকড়সার ঘর মানে দুর্বল।
তো আল্লাহ আমাদেরকে বলছে যারা মানুষের উপর ভরসা করে তারা মাকড়সার জালের মতো দুর্বল। আসলেও তো ইতিহাসও তাই বলে। গত 15 বছর 17 বছর যারা বাংলাদেশ চালাইছে তারা বাংলাদেশের উপর বেশি ভরসা করছে না ইন্ডিয়ার উপর? যারা জানেন তারা কোন, সত্য কথাটাই কোন, বাংলাদেশের উপর না ইন্ডিয়ার উপর? তো ভাবছিল ইন্ডিয়া বাঁচাবে, বাঁচাইতে পারছে? পারে নাই। এটাই হচ্ছে বাস্তবতা। তো সূরা আনকাবুত থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে আগাবো। এবার আমার আলোচনায় ফিরে যাব। আমরা ভরসা মানুষের উপর নয়, ভরসা করব কার উপর? এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উতলু, হে প্রিয় নবী আপনি তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, আপনার কাছে যে ওহী এসেছে সেটা। নবীর উপরে যে ওহী আসছে সে ওহীর নাম কি? কোরআন। এটা ওহী মাতলু, এটা তেলাওয়াত হয়। হাদিসও ওহী, তবে সেটা গায়রে মাতলু। তো উতলু, আপনি পড়ুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা এসেছে আপনি পড়ুন। নবীজির কাছে এ কোরআনের যত আয়াত আসছে তিনি একটাও লুকান নাই, গোপন রাখেন নাই। তিনি সবটা পড়েছেন, সবটা বলেছেন, সবটা মানুষের কাছে পৌঁছিয়েছেন। এ কোরআন পৌঁছানোর কারণে তাকে জেলেও যেতে হয়েছে। এ কোরআন মানুষের কাছে বলার কারণে তাকে কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, শেষ পর্যন্ত মক্কার লোকেরা উনাকে পাগল বলেছে। অথচ কোরআন আসার আগে তিনি ছিলেন তাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। মক্কার কাফেররা উনাকে বলতো আল আমিন, বলতো না? উনাকে বলতো আস-সাদিক। মক্কার কাফেররা উনাকে ভালোবাসতো খুব বেশি, উনাকে নিয়ে গর্ব করত। কিন্তু যখন কোরআন আসলো তখনই উনাকে তারা পাথর মারে, তখনই পাগল বলে, তখনই গণক বলে, তখনই জাদুকর বলে, তখনই জেলে দেয়। তাহলে বোঝা গেল কোরআনের কথা বললে একটু বিপদ মুসিবত আসতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে মানুষ দুই ভাগে ভাগ করে নিয়েছে। যারা কোরআনের এক ভাগ প্রচার করবে, অন্য ভাগ লুকায়া রাখবে। কোরআনের মাঝে দুই ধরনের মেসেজ আছে। কিছু মেসেজ হলো বড় মিষ্টি, আবার কিছু মেসেজ আছে বড়ই তিতা। ডাক্তারের দোকানে সিরাপ সব কি মিষ্টি হয়? এই দাউদকান্দির ভাইয়েরা কথা বলতে হবে তো, কিছু তিতা সিরাপ আছে না নাই? আচ্ছা, ডাক্তার যখন তিতা সিরাপ লিখে ওটা কি দুশ্মনী করে লেখে? ওইটাও প্রয়োজনে লেখে। এখন সিরাপ কিনা আপনি বাড়ি নেন, দেখবেন যে আপনার বাচ্চা মিঠাটা তাকে যদি আপনি 1 চামচ খাওয়ান, হে আরেক চামচ খাওয়ার লাইগাও হাঁ কইরা থাকে। আর তিতাটা যদি খাওয়াইতে যান একটু মুখে লাগলে দৌড় মারে। তিতা ওষুধ সে খাইতে চায় না, কারণ সে অবুঝ, সে বোঝে না এটা তার দরকার। কিন্তু আপনি তাকে জোর করে খাওয়ান, নাক চেপে ধরে, তারপরে হাত চেপে ধরে, পেটের উপরে হাঁটু গেড়ে বসে, তারপরে কয় বেটা খা। পলায়া চকির তলে ঢুকলে সেখান থেকে বাইর করে আইনাও দইরা খাওয়ায়। ওই অবুঝ বাচ্চা মনে করে এই বাবার মার মতো দুশ্মন জমিনে আর কি আচরণটা করতেছে আমার সাথে। কিন্তু বলুন তো, আসলে কি মা বাবা দুশ্মন? তিতা ওষুধ খাবে না, ভালো লাগে না, অথচ ডাক্তার ঔষধ দিয়েছে এটা তার দরকার। 103 ডিগ্রি জ্বর আজকে 6 দিন, নাফা সিরাপে যাবে না, তিতা ঔষধও লাগবে। ডাক্তার বোঝে, মা বাবা বোঝে, কিন্তু বাচ্চা বোঝে না, অবুঝ। কোরআনের তিতা মেসেজগুলো সমাজের লোকেরা নিতে চায় না। তিতা ওয়াজ যেই হুজুর করে সেই হুজুরকে রাজাকার মনে হয়, মনে হয় জঙ্গি আলবদর। যখন ওয়াজ করবে নামাজ রোজার,
তখন সব মুসল্লি কয় না হুজুরটা ঠিক আছে, নামাজ রোজার ওয়াজ করলে বেনামাজি মুসল্লিও মাথা লাড়ে, কয় না ওয়াজ ঠিক, আমি বেনামাজি, এটা আমার দোষ, কিন্তু হুজুর ঠিক। কারণ নামাজ পড়লে অসুবিধা নাই, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়লেও এলাকায় যারা ঘোষ খায় তাদের কোনো অসুবিধা আছে? আপনি নামাজ যদি 10 ওয়াক্ত পড়েন দিন, যে সুদ খায় আপনার হে সমস্যা কি, আমনে বেশি কইরা পড়েন গা। কিন্তু যদি আপনি বলেন যে চুরি করলে হাত কাটা হবে, এলাকায় যারা চোর তারা খুশি না বেজার? কোরআনে নামাজের কথা আছে, চুরি করলে হাত কাটতে হবে, এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? তো নামাজের ওয়াজ করলে খুশি, আল্লাহর আইনের ওয়াজ করলে বেজার। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই উত্তরবঙ্গের একটি মাহফিলে বলেছিলেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি, এই তো আগুন লেগে গেল। আচ্ছা, উনি কি কোনো কারণ নাম কইছিল? তো আগুনটা লাগছে কেন? ওই যে কয় যে গরম ভাতে বিড়াল বেজার, ভাত দেখলে বিড়াল বেজার নয়, সে ঠান্ডা হলে ভালো ছিল, গরমটাতে বেজার। কোরআনের কথা বললে মানুষ নারাজ নয়, জিনে ধরলে ভূতে ধরলে হিন্দুরা পর্যন্ত আমাদের কাছে আসে, হুজুর একটু ফানি ফরা দেন। আমি কোরআন ফরে ফু দেই, সূরা ফরেই ফু দেই, হিন্দু বেড়াও নারাজ হয় না, আর মুসলমান তো কোরআন শুনলে নারাজ হবে কেন? আমার দোস্ত, কিন্তু কোরআনের যে তিতা আয়াতগুলো আছে, যেগুলো মানলে চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, মন মতো চলা যায় না, ওইগুলোর ওয়াজ করলেই অনেকের আর মজা লাগে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মাজিদের যত মেসেজ আসছেন তিনি সব জাতির কাছে পৌঁছাইছে, তিতাটাও পৌঁছাইছে, মিঠাটাও পৌঁছাইছে। নবীজি যদি কোরআনের সকল মেসেজ না দিতেন, কিছু লুকাইয়া রাখতেন, তাহলে মাইর খাওয়া লাগতো না। যেমন সূরা কাফিরুন, মনোযোগ দিয়ে শুনেন কিন্তু। সূরা কাফিরুনের মাঝে মক্কার লোকদের প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে। মক্কার লোকেরা এসেছিল রাসূলুল্লাহর কাছে একবার, এসে বলল, আব্দুল্লাহর বেটা, তুমি তো আমাদেরই ভাস্তা, তোমার বাবা মরে গেল জন্মের আগে, তোমার মা তোমাকে লালন পালন করলো, পরে তোমার চাচা দাদারা করলো, আমরাও তো সাথে ছিলাম, কিন্তু তুমি এখন আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলো। মক্কার ভিতরে বাহিরে তারা 360টা মূর্তি রেখেছিল, তোমরা এই মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলো আমাদের? আচ্ছা, একটা কাজ করো, এগুলা নিয়ে আর ঝগড়া ফাসাদ দরকার নাই, 1 মাস তুমি আমাদের মূর্তি পূজা করবা, আর পরের মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব। তাহলে কি হলো, এ নিয়ে আর কোনো ঝগড়া চললো না। আমরা 1 মাস মূর্তি পূজা ছেড়ে দেব, তুমি যেমনে কইবা নামাজ কালাম সব করব, কিন্তু 1 মাস যাওয়ার পরে তখন আবার তোমারটা বন্ধ, তখন আমরা যা করি তুমি মূর্তি পূজা করবা। প্রস্তাবটা শুনতে মনে হয় যেন বেশি খারাপ না, শান্তির প্রস্তাব, ঝগড়া শেষ। নবীজি বললেন, আমি তো মন মতো চলি না, সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার রব আমাকে দেয় নাই, আমি তো আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করব। নবীজি অপেক্ষা করছেন, সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, আপনি বলুন, ও কাফেরেরা। শব্দটা কি কি কইয়া ডাক দিতে হইব? এক বলেন না ভাইরা, কি কইয়া ডাক দিতে হইব? আচ্ছা, কেউ কারোর কাফের কইলে খুশি হয়নি? আরে যে বেটা হিন্দু হে রে কাফের কইলো তো নারাজ হয়। আমাদের একজন বক্তা আছে, আমির হামজা ভাই, নাম শুনছেন? দেশে পরিচিত বক্তা। উনি সিঙ্গাপুর গেছিল কিছুদিন আগে, বছর 1.5 হবে। সিঙ্গাপুরে যাইয়া এক বক্তৃতায় বলছিল এটা কাফেরের দেশ। কি কইছিল?
যে এই দেশে আপনারা যারা মুসলমান আছেন একটু সাবধানে চলিয়েন, পর্দা নাই, ফুসিদা নাই, আপনারা অনেকে ফ্যামিলি নিয়ে থাকেন, এজন্য সন্তানদেরকে সাবধান রাখেন। এটা তো মুসলমানের দেশ না, এটা কার দেশ? সারছে কাম, লাগছে আগুন। যারা ওনার বিরোধী আছে কিছু লোক, আমাদের বিরোধী কিছু লোক আছে না? আছে। আমাদের বাংলাদেশে তো বিরোধিতা না করলে অনেকের পেটের ভাত অজমি হয় না। এই জন্য আমরা সবাই সবার বিরুদ্ধে লাগিয়ে থাকি। তো সেই মজলিসে আমির হামজারে ভালোবাসে না এমন 2-4 জন বাঙালিও ছিল। সুন্দর করে এটা রেকর্ড করছে, কইরা ওদের গোয়েন্দাদের হাতে বাংলা থেকে ওই দেশি ভাষায় অনুবাদ কইরা তুইল্লা দিছে। দেখো তোমাদেরকে মৌলবি কাফের কইছে। সারছে কাম। পরবর্তীতে যারা উনাকে দাওয়াত দিয়ে নিছে তাদেরকে ডেকে নিয়েছে, ওদেরকে থ্রেট করেছে, ব্যাখ্যা তলব করেছে, এবং তখন থেকে গত 1-1.5 বছরে বাংলাদেশি কোনো বক্তা আর ঢুকতে পারে না সিঙ্গাপুর। ও দেশের সরকার বলছে বাংলাদেশি মৌলবি আর আসতে পারবে না। কি কইছিল শব্দটা? ভাই এরা কথা কন না আপনারা, কি কইছিল? আচ্ছা হেরা কি কাফের না? কাফের, এরে কাফের কইলে খেপা যায়। আচ্ছা আপনাদের এলাকায় চোর আসেনি? যদি হেরে কন কি চোর ভাই কেমন আছেন, খুশি হব। কি কইলেন? আমি বলে ভাই তুমি তো চোর। কই চোর হলে কন লাগবো? আমেরিকাতে আপনার একটি প্রোগ্রামে, আমাদের বাঙালিদের প্রোগ্রাম, তো আমি এই প্রোগ্রামে আমার আলোচনার মাঝেও আমি এই শব্দটি বলেছিলাম। বলার পর আমাকে এক ভাই বক্তৃতার পরে এসে বলছে, হুজুর এই শব্দটা না বলে বলুন নন মুসলিম। কি বলবেন? নন মুসলিম, অমুসলিম বলেন, কাফের কইেন না। কারণ কাফের কইলে যদি হেরাইরা ইংরেজিতে শোনে আপনারও ধরব। অথচ সূরা কাফিরুনে শুরু হয়েছে কি দিয়া? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। দোস্ত নবীজিও বোঝে এই সূরা যদি আমি এখন তেলাওয়াত করে শোনাই মক্কায় আগুন লেগে যাবে। তারপরে এবার কি বলতেছে, লা আবুদু মা তাবুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি নবী মুহাম্মদ ওই মূর্তি পূজা করব না কোনোদিন। শেষ পর্যন্ত লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আচ্ছা এই যে তারা কাফের কইলে খেপে যাবে, নবীজি এটা জানার পরেও সূরা কাফিরুন লুকাইছে না পড়ছে? মাইর খেলে খামু, কোরআন গোপন করা যাবে না। নবীজিকে মক্কায় হুমকি দমকি দিল, বেলালের গলায় রশি লাগাইয়া টানতেছে, খাব্বাবের পিঠের মাঝে আগুন দিয়া সেকা দেয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থান বরাবর বর্ষা আঘাত করে আবু জেহেল হত্যা করলো, শহীদ করলো। জিজ্ঞাসা করছি, জবাব দেন। মক্কার পরিবেশ ইসলামের অনুকূল না প্রতিকূল? স্বাভাবিক না বেশি? ওই অবস্থায় একদিন আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে দিনের দাওয়াত গোপন করা যাবে না, প্রকাশ্যে বলতে হবে। নবীজি দাওয়াত দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। নবীজির আপন চাচা আবু লাহাব হাতের মাঝে একটা কঙ্করের টুকরা নিয়া নবীজির গা বরাবর মুখ বরাবর ছুঁড়ে মারল। আর ছুঁড়ে মারার সময় বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কি এজন্য আমাদেরকে ডেকে একসাথ করেছো নাকি? আমার রাসূলকে বলল ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, আমার আল্লাহ সহ্য করে নাই, প্রতিবাদ করে আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার রাসূল ধ্বংস হবে না, আবু লাহাব তুই নিজে এবং তোর 2 হাত ধ্বংস হয়ে গেছে। আচ্ছা আবু লাহাব রাসূলকে বলছে ধ্বংস হও,
আবু জেহেল আবার বর্ষা মারে, কিছু লোক গলার মাঝে বেলালের রশি টানে। ইসলাম যারা গ্রহণ করেছে পরিবেশ বড় খারাপ। ওই অবস্থায় আল্লাহ গোপনে রাসূলের কলবে সূরা নাজিল করছে, যে সূরার মাঝে আবু লাহাবকে বদদোয়া দেয়া হয়েছে। শুধু আবু লাহাবকে না, তার বউয়ের নাম ছিল উম্মে জামিল। কি নাম? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, নবীজির অন্তরে আল্লাহ প্রতিবাদ করে সূরা নাজিল করছে। এই সূরা যদি তেলাওয়াত করে এখন শোনায়, আবু লাহাব কি খুশি হবে না আরো রেগে যাবে? উম্মে জামিল শত্রুতা কমাবে না আরো বাড়াবে? আচ্ছা, এই কথাটা বুঝতে কি একবারে খুব বড় শিক্ষিত হওয়া লাগে? এটা ছোট্ট মানুষও তো বোঝে পরিবেশ খারাপ। এই মুহূর্তে আবু লাহাবরে গালি দিলে, বকা দিলে হে আরো রাগ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তখন নাজিল করলেন সূরা লাহাব মক্কাতেই। নবীজিকে লুকায়া রাখছে না পড়ে শোনাইছে? কথা বলে না কেন ভাইয়েরা? লুকাইছে না প্রকাশ করেছে? এটাই হলো সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের অর্ডার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ কোরআন থেকে যা এসেছে কিছু লুকানো যাবে না। বলে দাও, মাইর খেলে খাবে, জেলে জেলে যাবে, শহীদ হলে হবে, কোরআন লুকানো যাবে না, কোরআনের সবটাই বলিতে হইবে। অর্ডার কার? কিন্তু আজকে কি নবী রাসূল আর আসবে? সম্ভাবনা আছে? এখন কোরআন পরিপূর্ণ প্রচার করার দায়িত্ব আলেমদের কাঁধে আছে না নাই? এখন বাংলাদেশের আলেমরা কোরআনকে দুই ভাগে ভাগ করছে। কিছু কিছু আলেম এক ভাগের মাহফিলে গেলে দেখবে শুধু জিকিরের ওয়াজ, শুধু জিকির, শুধু নামাজ, শুধু রোজা। এই কয়ডারে বানাইছে ওয়াজ? এই হুজুরের মুখে 30 বছর খতিব, এই মসজিদে 30 বছর জুমা পড়ায়, জেহাদের ওয়াজ একদিনও করে নাই এমন আলেমও আছে না নাই? পীর সাহেবের কয়েক লাখ মুরিদ আছে, উনি নামাজ শিখায়, রোজা শিখায়, জিকির শিখায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন জারি করতে হবে, এই আল্লাহর হুকুমতের কথা এই পীর সাহেব হুজুর 40 বছরেও বলে না এমন 2-4 জন পীর সাহেব আছে না নাই? কিছু পীর সাহেব তো আছে, তারা ঘোষণা দিয়ে কয় আমি রাজনীতি করি না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা জানেন প্লিজ একটু জবাব দেন। আল্লাহর কোরআনে যদি সব থাকে, ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে ইসলামে কোরআনে রাজনীতিও থাকতেই হবে। নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের কত বছর প্রেসিডেন্ট ছিলেন? 71-এ দেশ স্বাধীন হলো, 75-এ উনি মরে গেলেন। মাত্র 3.5 বছর উনি দেশের নেতা কর্তৃত্বে থেকে। এতেই বাংলাদেশে যদি আমরা 10 জন রাজনীতিবিদের নাম বলি, বঙ্গবন্ধুর নাম বলতে হবে শুরুর দিকে। এবার বলুন তো, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কয় বছর প্রেসিডেন্ট ছিলেন? শিক্ষিত ভাইরা কথা কইতে হবে, যারা মুরব্বী আপনারা কোন কত সনে উনি প্রেসিডেন্ট হলেন? 75-এ তো হয় নাই। দেখেন আপনি 76, 77, 78, 79, 80, 81, মনে হয় 60 বছরের একটু বেশি। খেয়াল করিয়েন, জিয়াউর রহমান যদি 4 বছর 4.5 বছর প্রেসিডেন্ট থাকাতে উনি বাংলাদেশের সেরা রাজনীতিবিদ হয়, আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন কত বছর? 10 বছর। আর পীর সাহেব হুজুর কইছে উনি রাজনীতি করে না, তো নবীর জীবনের সাথে উনার মিল পাওয়া গেল তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জন ইসলামী রাষ্ট্রের খলিফা ছিলেন 30 বছর। কত বছর? হযরত ওমর ছিলেন 10 বছর, হযরত ওসমান ছিলেন 12 বছর, আর বাকি 2 জন, বাকিটুকু মিলে 30 বছর। আর আমি বলে দিলাম যে আমি কোনো রাজনীতি করি না, তাহলে আবু বকর, ওমর, ওসমানের জীবনের সাথে আমার জীবনের মিল নাই।
এই যে আমরা ইসলামকে খণ্ডিত মানলাম, কোরআনকে ভাগ করে নিয়েছি, যেই ওয়াজ করলে মুরিদ কমে না, যেই ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, যেই ওয়াজ করলে পিরালিতে ক্ষতি হবে না, খানকায় পুলিশ আসবে না, যেই ওয়াজ করলে জেলে যাওয়া লাগে না, ওইটা মিঠা ওয়াজ সেটা করছি, তিতাটা করলে মাইর খাওয়া লাগে, এই জন্য সেটা ছেড়ে দিয়েছি। শহীদাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কিছু হকপন্থী আলেম এখনো আছে, হকপন্থী কিছু পীর সাহেবও এখনো আছে যারা পুরাটাই মানে। যেমন সরমনের পীর সাহেব, সরমনের পীর সাহেব কি ইসলামী রাজনীতি করে না? ইসলামের পক্ষে রাজনীতি করতে গিয়ে ঘুষি খাইছে, উনাকে ঘুষি দিয়া উনাকে আহত করেছে, রক্ত বের করে ফেলেছে। রাজনৈতিক ময়দানে ক্ষুরধার বক্তব্য দিচ্ছে, উনি আবার জিকির শিখাচ্ছে, উনি আবার কোরআন শিখাচ্ছে, উনি তার মুরিদদেরকে নামাজ শিখাচ্ছে, উনি তার মুরিদদেরকে ইসলাম কায়েমের দীক্ষা দিচ্ছে, কেমনে দিন কায়েম করতে হয় সেজন্য মুরিদদেরকে তালিম দিচ্ছে। সরমনের পীর সাহেব যদি পুরা ইসলাম একসাথে মানতে পারে, অন্য পীর সাহেবদেরকে কি ভূতে ধরেছে? তাদের কি হলো? হ্যাঁ, ইসলাম পূর্ণাঙ্গ বলতে গেলে মাইর খাওয়া লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মিঠা মিঠা কথা বললে আবু জেহেলরা বলতো কত ভালো মানুষ। ওই যে প্রস্তাব দিছিল, 1 মাস তুমি আমাদেরটা মানবা আর 1 মাস আমরা তোমাদেরটা মানবো। নবীজি যদি বলতো ওয়েলকাম, ঠিক আছে, তাহলে হেরাও কইতো বেটা খুবই ভালো মানুষ। আমার বন্ধু, কোরআনে যা আছে সব বলো। এ কোরআন এমন এক কিতাব যেটাকে মেনে নেয়ার নাম ঈমান, এর সাথে সামান্য বিরোধিতা করার নাম কুফর। এজন্য ঈমান মানে হলো কোরআনের পুরাটাই মানতেই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এর ভিতরে যা আছে, যদি আপনি একটার সাথে দ্বিমত করেন তাহলে আপনার ঈমান শেষ। যেমন কাদিয়ানি কোরআন মাজিদের কয় আয়াত মানে না। আমার দোষ তো পুরাটাও না, একটা আয়াতের মাত্র 4টা অক্ষর মানে না। খা, আলিফ, তা, মিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে নাই, তাই কাদিয়ানীদের ঈমানটা চলে গেল। এবার যদি কেউ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এর ঈমান থাকবো নি? কিন্তু এমন কথা বলার মতো নেতাও বাংলাদেশে আছে, কোন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কয় কি? এই শরীয়ত কি বাংলাদেশের কোন দলের? শরীয়ত কার? শরীয়ত মানে বিধান, আইন। ইসলামটাই তো শরীয়ত, ইসলাম মানে তো আইন। বিয়ে করতে হলে কয়জন সাক্ষী লাগে? বিয়ে করে নাই, দরকার লোকেরা বিয়ে করে। কিসের কয় 3 জন, কিও কয় 2 জন লাগে, 2 জন। তবে 3 জনের মাসলাও আছে। পুরুষ যদি 1 জন হয় তাহলে মহিলা লাগবে কয়জন? তাহলে সব মিলে এবার কয়জন? যাক, উনারটা ঠিক রাখলাম। পুরুষ সাক্ষী 2 জন লাগে, কিন্তু পুরুষ নাই, তাহলে মহিলা 2 জন, পুরুষ 1 জন। এবার বলুন তো প্রিয় ভাইয়েরা আমার, সাক্ষী ছাড়া বিয়ে করলে বিয়ে হবে? এটার নামই শরীয়ত, এটাই আইন। ওযুর ফরজ কয়টা? সবাই বলেন না কয়টা? প্রচন্ড শীত, মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, কিন্তু শীতের কারণে পা ধুইলেন না, নামাজ হইব তো? এইটার নামই শরীয়ত, যা আপনি মন মতো করতে পারবেন না। আইন যাহা মানতেই হবে তাহা। কাদিয়ানি নামাজ মানলো, রোজা মানলো, হজ মানলো, জাকাত মানলো, সবই মানলো, নবী মুহাম্মদকে শেষ নবী মানলো না। এজন্য আমরা সব আলেম মিলে ফতুয়া দিলাম কাদিয়ানি মোমেন না কাফের। কিন্তু সরকার কি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা দিছে? দিল না। আমরা হুজুররা দাবি জানাচ্ছি,
দাবি জানাচ্ছি, দাবি জানাচ্ছি। গত কয়দিন আগে ঢাকা শহরে একটা সম্মেলন হয়েছে খতমে নবুয়ত। ওখানে লোক উপস্থিত হয়েছে কয়েক লক্ষ। শুনেছেন আপনারা? এই গত সপ্তাহে, হ্যাঁ গত শনিবার, মানে 7 দিন আগে, 6 দিন আগে, সেখানে কয়েক লক্ষ লোক হয়েছে। প্রিয় ভাই, দুঃখের কথা কারে কই, কারে কই বলেন? মানুষ হইল কয়েক লাখ, বক্তা ছিল ডজন কয়েক। প্রত্যেক বক্তার জজবাওয়ালা একটা দাবি, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আচ্ছা, এই যে দাবি জানাইলেন, এই দাবি জানাইছে সরকারের কাছে। কার কাছে? সরকারকে বলতেছে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করো। এই দাবি বিএনপির আমলও জানাইছে হুজুররা। বিএনপি সরকার বা সরকারিভাবে তাদেরকে কাফের ঘোষণা, আওয়ামী লীগের আমলও জানাইছে, আওয়ামী লীগও তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করে নাই। এখন কি মনে করেন যে ডক্টর ইউনূস মিয়া তাদেরকে ঘোষণা করে লাগবে? এত সোজা? আরে ডক্টর ইউনূস মিয়ার ক্যাবিনেটে, উপদেষ্টা পরিষদে যেগুলা ঢুকছে, অধিকাংশের নিজেরই তো ঈমান নাই। তো আপনি তাল গাছের কাছে বেল চান, পুরুষ গরুর কাছে দুধ দোয়াইতে গেছেন। আপনি দামরা গরুর কাছে বালতি নিয়ে দুধ দোয়াইতে যায়েন না, ওখানে দুধ পাওয়া যায় না। তাল গাছের কাছে বেল চাইলে বেল পাওয়া যায় না। ওরাও ঘোষণা করে, ডক্টর ইউনূসও করবে না। এই জন্য আমি যা বলি ভালো করে শোনো মুসলমান, যেই কলম দিয়ে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হবে, ওই কলমের মালিক তোমরা হয়ে যাও। ইসলাম ক্ষমতায় গেলে তারাই কাদিয়ানীকে কাফের ঘোষণা করে দিতে পারবে। দাবি করার লাগবে না। কিন্তু যেইভাবে কাজ করলে ইসলাম ক্ষমতায় যাবে, হুজুররা সব একমত হইছিনিও না, বরং এক একজনে ফতুয়া এক এক ভাবে মারতাছে। দোস্ত, কে বোঝে না? সবাই বোঝে। চালাকি করে আল্লাহর থেকে পার পাওয়া যাবে না। এই কোরআনে নামাজ রোজার কথা যেমন আছে, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, সেই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। আরেক আয়াতে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই কথাটা কার? প্লিজ বলুন জোরে, কার? সৃষ্টি কার? আইন চলবে কার? এই 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলেছে, অথচ আমাদের মুসলিমের পার্সেন্টেজ কত? 92, 92। এই 54 বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু ছিল না, কোনো খ্রিস্টান প্রধানমন্ত্রী হয় নাই, কোনো মুসলিম শিক্ষামন্ত্রী হয় নাই। সব আমরা মিলে জিলে চলছি। যত দল 54 বছর ক্ষমতায় এসেছে সবাই মুসলমান। বিসমিল্লাহ বলে বক্তৃতা শুরু করে দেয়। বঙ্গবন্ধুর দল, তারা ইসলামী ফাউন্ডেশন বানাইছে। গত সরকার তো সারা বাংলাদেশে মডেল মসজিদ বানাইছে কয়শো? 560। আচ্ছা, মডেল মন্দির বানাইছে কয়টা? বানাইছে। এতে প্রমাণ করে তারাও ইসলাম বিদ্বেষী না। বাস্তবতা বুঝেন। 560টা মসজিদ বানাইয়া তারা বুঝাইছে মসজিদের পক্ষের লোক। সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝাইছে তিনিও ইসলামের লোক। তো আমরা যারা ইসলামওয়ালা, আমাদের সাথে বিরোধিতারা কোথায়? বিরোধিতা এক জায়গায়, তারা আংশিক ইসলাম মানে, আর আমরা পুরা ইসলাম মানতে বলি। পার্থক্য এখানেই।
54 বছর বাংলাদেশ চললো, 92% মুসলমান, সব দলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মুসলিম, আইন চলবে ব্রিটিশের। এটা কেন হবে? ব্রিটিশরা কি মুসলিম না খ্রিস্টান? তো মুসলিমরা খ্রিস্টানের আইন কেন মানবে? মানাতে লস হয়ে গেল, বিশাল লস। এই যে আল্লাহর আইনে আছে সোর ধরে হাত কেটে দাও, আল্লাহর আইনে আছে ধনী মানুষকে জাকাত দিতে বাধ্য করো। এখন যদি এই দুইটা সূত্র বাংলাদেশে কায়েম হয়, এই দেশের চুরি বন্ধ করতেও বেশি দিন লাগবে না, দারিদ্রতা দূর করতেও বেশি দিন লাগবে না। আল্লাহর আইন যে কত মজা! সরকার যদি চায় ধনীদেরকে জাকাত দিতে বাধ্য করবে। 2.5% টাকা জাকাতের জন্য আলাদা ব্যাংক হবে, সেখানে জমা দাও। ট্যাক্স না দিলে এনবিআর যেমন ধরে, টাকা পয়সা তসরুফ করলে দুদক যেমন ধরে, জাকাত না দিলে আলাদা পুলিশ বানাইতে হবে, পুলিশ তাদেরকে ধরবে। যখন ধনীরা জাকাত দেবে, গরিবদের মাঝে জাকাত বিলি বন্টন হবে, এখানে কোনো 2 নাম্বারই হবে না। তাহলে গরিবরা ধনী হতে বেশি দিন লাগবে না, বরং যেই গরিবকে এই বছর জাকাত দিয়া ধনী বানানো হলো, ব্যবসা ধরাইয়া দেয়া হলো, সিএনজি কিনে দেয়া হলো, তাকে 2টা গাই গরু কিনে দেয়া হলো, এগুলা দুধ বিক্রি করে করে দেখা যাবে 2-3 বছরের ব্যবধানে এসে নিজে জাকাত দিতে শুরু করবে। হযরত ওমরের জামানায় আমরা শুনেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক নাই। অথচ ইসলাম যখন এসেছিল তখন গরিব এত বেশি ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জনের বেশি সাহাবী, যাদের ঘর বাড়িও ছিল না, তারা থাকতো মসজিদে নববীর বারান্দায়। তাদেরকে বলা হতো আসহাবে সুফফা, আহলে সুফফা। হযরত বেলাল তাদের একজন ছিলেন। হাদিসের বিখ্যাত মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার লোক ছিলেন। 70 জনের বেশি সাহাবী ছিল, ঘর বাড়ি ছিল না, খাওয়া ছিল না, 2 দিন উপাস, 3 দিন উপাস। কিন্তু ইসলাম যখন কায়েম হলো, জাকাত যখন চালু হলো, গরিবের কাছে জাকাতের টাকা। হযরত ওমর কি রাতের বেলায় কাঁধে করে আটার বস্তা নিয়ে গরিবের বাড়ি যান নাই? আর আমাদের নেতারা গরিবের টাকা বিদেশ চুরি কইরা পাঠাইয়া কানাডা বেগম পারাবান। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ আগামীকালও এখানে মাহফিল অনুষ্ঠিত হবে। মুহতারাম শায়খ জসিমউদ্দিন রহমানী, প্রখ্যাত আলিম মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব সহ আরও অনেকে আসবেন। আপনারা সদল বলে হাজির হয়ে যাবেন। আগামী দিন শনিবার সকালবেলায় মা বোনদেরকে পাঠাইয়া দেবেন। সকাল 8টা থেকে মহিলাদের মাহফিল হবে। মুহতারাম মাওলানা ফখরুদ্দিন আহমদ ভাই, আব্দুল্লাহ নওমানী ভাই, উনার আলোচনা রাখবেন। যদি কোনো কথা না থাকে আমরা দোয়ায় যেতে চাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বাল আলামিন, মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বাল আলামিন, এই 2 দিনের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এই মাহফিলকে সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। এলাকার যুবকেরা মুরব্বীদেরকে সাথে নিয়ে এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে, তাদের সকলকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও।
এ আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দাও। এই এলাকাবাসীর উপর রহমত নাজিল করে দাও। এলাকার মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। এই এলাকার মাটির নিচে যারা ঈমান নিয়ে শুয়ে আছে কবরে, সকলের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। আর রাব্বুল আলামিন, যতদিন বাঁচবো সুস্থতার সাথে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।